তো এই মুহূর্তে রাশিয়া কি ভারতকে ছেড়ে এবার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছে? ঠিক কেন এই কথাটা বললাম? কারণ পাকিস্তানে 22,000 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে ভারতের যে পরম বন্ধু বলতে গেলে এক প্রকার রাশিয়া। 22,000 কোটি টাকা পাকিস্তানে বিনিয়োগ করছে রাশিয়া। ভারতের দীর্ঘদিনের বন্ধু রাশিয়া, অর্থাৎ ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং ভারতীয় যে অস্ত্র-শস্ত্র আছে যুদ্ধাস্ত্রের প্রায় বলতে গেলে 80% হচ্ছে রাশিয়ার থেকে আমদানি করা এবং অর্থাৎ রাশিয়া এবং ভারত যৌথভাবে বিভিন্ন মিসাইল থেকে শুরু করে বিভিন্ন টেকনোলজির উপরে কাজ করেছে সামরিক ক্ষেত্রে এবং ভারতের যে S-400 মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম, সেই S-400 মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমটাও রাশিয়া থেকে নেওয়া এবং ভারতের যে ব্রাহ্মোস, সেই ব্রাহ্মোস মিসাইলও রাশিয়া এবং ভারত যৌথ উদ্যোগে বানানো। ঠিক একই রকমভাবে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব খুবই এক প্রকারে বলতে গেলে গাঢ় এবং পাকিস্তানের কোথায় বিনিয়োগ করবে ঘুরিয়ে ফিরিয়ে একদিক থেকে বলতে গেলে রাশিয়া কি ভারতের ওপর কোনো কূটনৈতিক চাপ ক্রিয়েট করার বা চাপার চেষ্টা করছে? কারণ ভারতের সঙ্গে যেহেতু আমেরিকার সম্পর্ক আগের থেকে অনেক ঘনিষ্ঠ হয়েছে, তাই একদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে গেলে ভারতের ওপরেই চাপ দেওয়ার চেষ্টা করছে রাশিয়া। তাই পাকিস্তানে 22,000 কোটি টাকা বিনিয়োগ করছে এবং পাকিস্তানের 22,000 কোটি টাকা কোথায় বিনিয়োগ করছে? ভারত ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের মাঝেই পাকিস্তানের সঙ্গে বড়সড় একটা আর্থিক চুক্তি করল রাশিয়া। অর্থাৎ $2.6 বিলিয়ন এই চুক্তির মাধ্যমে করাচিতে তৈরি হবে আধুনিক স্টিল প্ল্যান্ট, অর্থাৎ পাকিস্তানের যে করাচি, সেই করাচি শহরে একটি আধুনিক স্টিল প্ল্যান্ট তৈরি হবে এবং ভারতীয় মুদ্রায় এই যে টাকা, অর্থাৎ রাশিয়া যে পাকিস্তানে যে বিনিয়োগ করছে 2.6 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় এক প্রকারে বলতে গেলে 22,000 কোটি টাকা এবং এই চুক্তি এক প্রকারে ভিক্ষে করতে থাকা পাকিস্তানের কাছে এক প্রকারের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা। তবে ভারত যেখানে পাকিস্তানকে ভাতে মারার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে বন্ধু রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে নানা প্রশ্ন উঠছে নানা মহলে। যেহেতু ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আগের থেকে ভালো এবং আমেরিকাও বিভিন্ন রকমভাবে ভারতকে অফার দিচ্ছে যে যুদ্ধাস্ত্র কেনার জন্য। তার মধ্যে সবথেকে লোভনীয় অফার হচ্ছে F-35। এই F-35 ভারতকে দেওয়ার জন্য আমেরিকা মুখিয়ে আছে এবং ভারত এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে যে Su-57 কে নিয়ে। অর্থাৎ ভারতের কাছে এই মুহূর্তে দুটো অপশন আছে, Su-57 অথবা আমেরিকার F-35। এই দিক থেকে রাশিয়া যে পাকিস্তানের উপর এইরকম একটা বড় রকম বিনিয়োগ করতে যাচ্ছে 22,000 কোটি টাকা, সেই দিক থেকে এক প্রকারে বলতে গেলে ভারতের ওপরে কূটনৈতিক চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ ভারত যত আমেরিকার কাছে যাবে ততই রাশিয়ার সঙ্গে দূরত্ব বাড়বে এবং রাশিয়া তখন পাকিস্তানের সঙ্গে যাবে। কারণ পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক খুবই ভালো, যেটা সবারই কারোরই অজানা নয়। ঠিক একই রকমভাবে চীনের সঙ্গে আবার রাশিয়ার সম্পর্ক আরো ভালো। ঠিক সেই দিক থেকে পাকিস্তানে বিপুল সংখ্যক বিনিয়োগ করতে যাচ্ছে রাশিয়া এবং যেটা জানা যাচ্ছে যে 1970-এর দশকে সোভিয়েত জমানায় একটি প্ল্যান তৈরি করার পরিকল্পনা হয়েছিল বা প্ল্যান তৈরি করেছিল রাশিয়া এবং সেই চুক্তিটা নাকি রাশিয়ার সঙ্গে পাকিস্তানের একটি পুরনো চুক্তি ছিল এবং 1992 সাল পর্যন্ত এই প্ল্যান নাকি রমরমিয়ে চলছিল করাচিতে। তবে আর্থিক এবং প্রযুক্তিগত সমস্যার জেরে 2015 সালে এই প্ল্যান পুরো বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানে, বা পাকিস্তান সেটিকে চালাতে ব্যর্থ হয় এবং এই প্ল্যানকে সম্পূর্ণরূপে তারা বন্ধ করে দেয়। ফলে নতুন করে রাশিয়ার সঙ্গে এই চুক্তি করার জন্য তারা দীর্ঘদিন ধরে রাশিয়ার হাতে পায়ে ধরছিল এক প্রকারে, যাতে এই যে স্টিল প্ল্যান্ট আছে পাকিস্তানের, যাতে নতুন করে চালু করা হয়। তার জন্য রাশিয়ার কাছ থেকে বিভিন্ন রকম ভাবে হাতে পায়ে ধরার মতো অবস্থা হচ্ছিল পাকিস্তানের, কিন্তু রাশিয়া সেই মুহূর্তে কোনো সাড়া দিচ্ছিল না। কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে পেহেলগাঁও হামলাকে কেন্দ্র করে যে তীব্র উত্তেজনা, তার মধ্যে রাশিয়ার এইরকম একটা সিদ্ধান্ত ভারতকে যথেষ্টই চাপে রাখছে বলে মনে করছে বিভিন্ন ওয়াকিবহল মহল এবং নতুন করে রাশিয়ার সঙ্গে এই চুক্তি করে পাকিস্তানের করাচিতে যে এই স্টিল প্ল্যান্ট, সেই স্টিল প্ল্যান্টকে আবার নতুন করে খুলতে চাইছে এবং এই চুক্তি অনুসারে রাশিয়া পাকিস্তানকে অত্যাধুনিক প্রযুক্তিগত সমস্ত মেশিন পাঠাবে এবং পাকিস্তানের আসা এই প্ল্যান্টের জেরে তাদের যে স্টিল আমদানির পরিমাণ 30% পর্যন্ত কমবে। অর্থাৎ পাকিস্তান সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 30%-এর বেশি প্ল্যান্ট অর্থাৎ আমদানি করতো তাদের দেশে। এই দিন পাক আধিকারিকের সঙ্গে আলোচনার পর রুশ প্রতিনিধি ডেনিভ নজরুপ এই চুক্তির বিষয়টি প্রকাশ্যে এনেছেন এবং এই প্রকল্পের লক্ষ্য হলো পাকিস্তানকে 11.2 মিলিয়ন মেট্রিক টন ইস্পাতের যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ করা, যার জন্য পাকিস্তানকে প্রতি বছর $2.6 বিলিয়ন ব্যয় করতে হয় এবং বিভিন্ন দেশ থেকে আমদানি করতে। এই বিপুল অর্থের চাপ পড়ে পাকিস্তানের যে রাজকোষ, সেই রাজকোষের উপরে এবং এই পরিস্থিতিতে লাগাম টানতে দীর্ঘদিন ধরে রাশিয়ার কাছে বিভিন্ন
বিভিন্নভাবে তারা আবদার করছিল বা ধর্ণা দিচ্ছিল যাতে পাকিস্তানের সঙ্গে এই চুক্তি করা হয়। অবশেষে সেই চুক্তিতে সম্মতি দিল রাশিয়া। তবে ভারত ও পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির মাঝে শাহবাজ শরীফের দেশের যে সঙ্গে ভারতের যে প্রিয় বন্ধু রাশিয়ার এই বিনিয়োগে সাদা চোখে বড় বিপদের ইঙ্গিত দিয়েছে বলে অনেকেই মনে করছেন। যদিও এই বিষয় নিয়ে বিশেষ ভাবিত নয় ভারতের বিভিন্ন কূটনৈতিক মহল এবং তাদের দাবি এটা সাধারণ বাণিজ্যিক পদক্ষেপ। আন্তর্জাতিক কূটনীতির নিয়ম হচ্ছে কেউ কারোর বন্ধু নয় বা আবার কেউ কারোর শত্রুও নয়। ভারতকে একটা বার্তাও দিচ্ছে রাশিয়া। বিশ্ব কূটনীতিতে এই মুহূর্তে ভারতের অবস্থান যথেষ্টই গুরুত্বপূর্ণ। সেখানে ঘনিষ্ঠতা বাড়িয়ে মার্কিন অস্ত্র কেনা হয়তো ভালো চোখে দেখতে চাইছে না রাশিয়া। পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের শুরুতে আমেরিকার নরম ভাব দেখালেও বর্তমানে পুতিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের যে হামলার ঝাঁজ আরো বাড়িয়েছে রাশিয়া, যা আমেরিকার রাগ বাড়িয়ে দিয়েছে। ঠিক এই পরিস্থিতিতে ভারতকে আরো বেশি করে পাশে পেতে চাইছে রাশিয়া। তার জন্যই হতে পারে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে রাশিয়া এক প্রকারে ভারতকেই বার্তা দিল। অন্যদিকে আমেরিকাকেও একটা কড়া বার্তা দিতে চাইছে, যেহেতু পাকিস্তানের যেসব নিউক্লিয়ার প্ল্যান গুলো আছে সেই নিউক্লিয়ার প্ল্যান গুলোর এক প্রকারে বলতে গেলে আমেরিকা একটা কড়া নজর রেখেছে। যেহেতু বিশ্ব অর্থনীতিতে ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে, এই মুহূর্তে ভারত সারা বিশ্বের মধ্যে চতুর্থ স্থান অর্জন করছে বিশ্ব অর্থনৈতিক দিক থেকে জাপানকে পেছনে ফেলে। এবং সেই দিক থেকে ভারতবর্ষ রাশিয়ার যে S-400 মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম, সেই S-400 মিসাইল এয়ার ডিফেন্সের আদলে একটা নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম বানাতে চাইছে, যার নাম দেয়া হয়েছে কুসা। এবং আগামী ৩ বছরের মধ্যে এই কুসা প্রকল্প ভারত সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে এবং ভারতে তৈরি হবে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। এবং এর রেঞ্জ থাকবে সাধারণত ৩৫০ কিলোমিটারের মধ্যে এবং একসঙ্গে ৮০টি কোনো লক্ষ্যবস্তুকে তাকে ডিটেক্ট করে আকাশে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা থাকবে ভারতের নিজস্ব তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম কুসাতে। এবং এক্ষেত্রে রাশিয়াও ভারতের কাছে আগ্রহ দেখিয়েছে। এই কুসা প্রজেক্টে রাশিয়া যুক্ত হতে চায় এবং ভারত এবং রাশিয়া হয়তো কুসা প্রজেক্টে যৌথভাবে কাজ করতে পারে। সেই দিক থেকে ভারত অর্থাৎ বিশ্ব অর্থনীতিতে যেরকম ভারত এগিয়ে চলেছে এবং যুদ্ধাস্ত্রের বাজারেও ভারত এগিয়ে চলেছে এবং ভারতের যে বিভিন্ন যুদ্ধাস্ত্র, যার মধ্যে সবথেকে বড় আকাশ তীর ক্ষেপণাস্ত্র এবং পিনাকা যে রকেট লঞ্চার সিস্টেম আছে, তারা বিভিন্ন পশ্চিমী দুনিয়ার কাছে ভারত বিক্রি করছে, মোটা মুনাফা অর্জন করছে। এবং রাশিয়ার যেসব অস্ত্র-শস্ত্র পশ্চিমী দুনিয়ায় বিক্রি হতো, সেইগুলোতে ভারত এক প্রকারে বলতে গেলে থাবা বসাচ্ছে এবং ব্রাহ্মস্য তারা বিভিন্ন দেশে বিক্রি করছে। যদিও ব্রাহ্মস্যের অংশীদার ভারত এবং রাশিয়ার ৫০% করে আছে। তো এইসব দিক থেকে এক প্রকারে বলতে গেলে এবং অন্যদিকে আমেরিকার সঙ্গে খুবই কূটনৈতিক দিক থেকে ভারত একটু কাছাকাছি চলে এসছে এবং সেই দিক থেকে হয়তো ভারতকে কূটনৈতিক দিক থেকে চাপে ফেলতে পাকিস্তানে একটা বড় রকমের এরকম বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যেটা পাকিস্তানে দীর্ঘদিন ধরে যে স্টিল প্ল্যান্ট বন্ধ হয়ে পড়েছিল এবং সেটাকে আবার নতুন করে চালু করার জন্য প্রায় ২২,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে রাশিয়া। রাশিয়া পাকিস্তানের কাছে বড় রকম অস্ত্রও বিক্রি করতে পারে, কারণ পাকিস্তান যদি মোটা টাকা রাশিয়াকে দেয় তাহলে রাশিয়ার কাছেও ওই অস্ত্র বিক্রি করতে কোনো বাধা থাকবে না। কারণ ভারত এই মুহূর্তে অস্ত্র আমদানি বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে, তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে রাশিয়া থেকে যে অস্ত্র আমদানি করা হতো সেই আমদানির পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছে এবং ভারত নিজস্ব প্রযুক্তিতে সমস্ত অস্ত্র-শস্ত্র বানাতে শুরু করেছে। সেই দিক থেকে ভারত যদি রাশিয়ার কাছ থেকে সমস্ত যুদ্ধাস্ত্র কেনা বন্ধ করে দেয়, তাহলে রাশিয়া এমন একটা সময় আসবে পাকিস্তানকে যুদ্ধাস্ত্র বিক্রি করবে এবং তার জন্যই হয়তো পাকিস্তানে একটা এই মোটা পরিমাণ যে টাকা সেটা বিনিয়োগ করছে এবং ভারতকে একদিক থেকে চাপে রাখার চেষ্টা করছে। তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।